আজকে কি রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আমি আবারও। তো আজকে হাতে মাখা সিম আলু ভাজিটা করেছিলাম আমার নিজের জন্য একটু ঝাল লবণ দিয়ে, আর তার সাথে মুরগির মাংস রান্না করেছিলাম আলু দিয়ে। তো আজ আমি মুরগির মাংসটা রান্না করব পুরাই আলাদাভাবে। তো আগে তেলে মাংসটা এবং আলুটা ভাজা দিয়ে নিব, এরপরেই রান্না করব। তো সব সময় একরকম খেতে ভালো লাগে না, একটু অন্য নিয়মে রান্না করলে বেশ মজাই লাগে কিন্তু। তো এখানে আমি মাংসটা আর আলুটা খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি। এরপরে ওই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি এবং গরম মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি মশলা বাটাগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, হলুদ, মরিচ, যা যা লাগে মানে এক কথায় বলতে গেলে মাংসে সব মশলাগুলো বাটা দিয়ে ভালোভাবে কষা আমি মাংস আর আলুটা একসাথেই দিয়ে দিব, যেহেতু অর্ধেক পুরা সিদ্ধ হয়েই গেছে ভাজাতে, আর অর্ধেক এখানে মশলায় সিদ্ধ হবে। আর পাশাপাশি কিন্তু আমি এখানে সিম দিয়ে আলুটা ভাজি করব, যেহেতু এখন সিমের সিজন। তো সিম আলু ভাজিটা আমার কাছে সবচেয়ে বেস্ট এবং ভালো লাগে। আর বেশিরভাগ আমি খাই এই সিম আলু ভাজিটা, বেশিরভাগ আমি খাই। এভাবে যদি মাখায় রান্না করি সিম আলু ভাজিটা, মনে হয় যে মাছ দিয়ে মাখায় রান্না করছি এরকম একটা স্বাদ চলে আসে কিন্তু। তো এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণ করে দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে, হলুদ, লবণ, তেল দিয়ে খুব ভালোভাবে মাখায় আমি হালকা পানি দিয়ে কিন্তু চুলার উপর বসাই দিব। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চুলার উপর বসাই দিব। আর সিমটা কেউ তেমন খেতে চায় না, আমার জন্যই একমাত্র নিয়ে আসে সিম, আমি বেশি পছন্দ করি তাই বলে। তো এখানে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছিলাম, পানি দিয়েছি কিন্তু এখানে। এখন বাকিটা সিদ্ধ হলে কিন্তু নামিয়ে নিব। আর এই যে সিম আলু ভাজির মাঝে এখন আমি অনেকগুলো ধনিয়ার পাতা কুচি দিয়ে দিব, দিয়ে আমি সিম আলু ভাজিটা কিন্তু রান্না করে নেব। অলরেডি কিন্তু চুলা জ্বালাই দিছি। তো এই যে বলক উঠছে খুব সুন্দরভাবে। এখন আমি ধনিয়ার পাতা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে বাকি পানিটা শুকাই গেলে কিন্তু আমি নামিয়ে নিব। আর আপনারা কে কে এভাবে সিম আলু ভাজিটা হাতে মাখায় রান্না করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো বেশ মজা লাগে, যে কারণে আমি মাংস বাদ দিয়ে সিম আলু ভাজি দিয়েই আমি কিন্তু মেখে মেখে ভাতটা খাই। আর আমি কিন্তু মাংস রান্না করেছিলাম, মাংসের তরকারি দিয়ে আমি ভাত খাইনি, এই সিম আলু ভাজি দিয়েই আমি ভাত খাইছি। আর মাংসটা আমার ছেলে মেয়ে, আপনাদের ভাইয়া, এরা খুব পছন্দ করে, ভাজি তো খেতেই চায় না। তো ওদের জন্যই মাংসটা রান্না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর রোজ রোজ তো রান্না দেই, তেমন বাইরের ভিডিও দিতে পারি না, যেহেতু বাইরে যাওয়া হয় না, সেই কারণে বাইরের ভিডিওটা দিতে পারি না। তার বেশি ভিডিও বাড়াবো না কিন্তু, আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সবাই সবার ভিডিওগুলো ফুল দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট